নমস্কার। অধ্যাত্ম রামায়ণ, মারীচ ও সুবাহু এবং অহল্যা উদ্ধার। মুনিগণ বিশ্বামিত্রজির আদেশে শীঘ্রই রাম ও লক্ষ্মণের সমুচিত অতি উত্তম সৎকারের ব্যবস্থা করিলেন। তদন্তর শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রজিকে বলিলেন, হে মুনি, আপনি যজ্ঞানুষ্ঠানের জন্য সংকল্পপূর্বক আরম্ভ করুন। হে মহাভাগ, সেই রাক্ষস সমন্বয় মারীচ ও সুবাহু কোথায় আছে, ইহা আপনি আমাকে দেখাইয়া দিন। মুনিবর তাহাতে সম্মত হইয়া অন্য মণিগণ সহ যজ্ঞকর্ম আরম্ভ করিলেন। মধ্যাহ্ন সময় মারীচ ও সুবাহু নামক রক্ত ও অস্থি বর্ষণকারী কামরূপী রাক্ষসদ্বয় দৃষ্টিগোচর হইল। তখন বুদ্ধিমান রামচন্দ্র ধনুকে দুটি বাণ সন্ধান করিলেন ও আকর্ণ যা আকর্ষণপূর্বক উহা সেই রাক্ষস দুটির উপর নিক্ষেপ করিলেন। উহার একটি বাণের আঘাতে মারীচ আকাশে চক্রাকারে ঘুরিতে ঘুরিতে 100 যোজন দূরে সমুদ্র মধ্যে পতিত হইল। ইহা অতি আশ্চর্যজনক দৃষ্টিগোচর হইল। দ্বিতীয় অগ্নিময় বাণটি ক্ষণমধ্যেই সুবাহুকে ভস্মীভূত করিল এবং তাহাদের অপর অনুচরগণ লক্ষ্মণ কর্তৃক নিহত হইল। ওই সময় দেবতাগণ লক্ষ্মণসহ রঘুনাথজির উপর পুষ্প বর্ষণ করিতে লাগিলেন। দেব দুন্ধবী আদি বাদ্যযন্ত্র বাজিতে লাগিল এবং সিদ্ধ ও চারণগণ তাহাদের নানা প্রকারে স্তুতি করিতে লাগিলেন। বিশ্বামিত্রজি পূজা শ্রীরামচন্দ্রকে উত্তম রূপে পূজানন্তর তাহাকে ক্রোড়ে লইয়া প্রেমাশ্রুপূর্ণ লোচনে ভক্তির সহিত আলিঙ্গন করিলেন। ভ্রাতা লক্ষ্মণ সহ শ্রীরামচন্দ্রকে সমিষ্ট পরিপক্ব ফল আদি ভোজন করাইয়া পুরাণ ইতিহাস আদি মধুর কাহানি শুনাইলেন। এইরূপে দিবসত্রয় অতীত হইল। চতুর্থ দিবস আগত হইলে বিশ্বামিত্রজি শ্রীরামচন্দ্রকে বলিলেন, হে রাম, অতঃপর আমরা বিদেহ রাজনগর জনকপুরে মহাত্মা জনকের মহাযজ্ঞ দর্শনার্থ গমন করিব। সেখানে মহাদেব কর্তৃক জনক গৃহে গচ্ছিত এক বিশাল ধনুক আছে। সেই সুদৃঢ় ধনুক তুমি দর্শন করিবে এবং মহারাজ জনকও তোমাদের উত্তম রূপে সৎকার করিবেন। এইরূপ বলিবার পর বিশ্বামিত্রজি মুনিগণ ও কুমারদ্বয় সহ গঙ্গা সমীপস্থিত দিব্য ও পবিত্র ফলপুষ্প বৃক্ষসমূহ সুশোভিত মুনিশ্রেষ্ঠ গৌতমজির পবিত্র আশ্রমে আগমন করিলেন। সেই পবিত্র আশ্রমে অহল্যা তপরতা ছিলেন। মৃগপক্ষী আদি নানা জীববিহীন সেই আশ্রম দর্শন করিয়া কমল নয়ন শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রজি মুনিকে বলিলেন, পত্রপুষ্প ফল সুশোভিত জীববিহীন এই মহান আশ্রম অতি সুন্দর, রমণীয় ও পবিত্র মনে হইতেছে। ভগবান, এই আশ্রমটি কাহার? এই স্থান দর্শন করিয়া আমি চিত্তে আনন্দ অনুভব করিতেছি। আপনি এই স্থানের সব বৃত্তান্ত যথাবৎ বর্ণনা করুন। বিশ্বামিত্রজি বলিলেন, হে রাম, তুমি এই আশ্রমের পূর্ব বৃত্তান্ত আমার নিকট শ্রবণ করো। পূর্বে এই আশ্রমে জগৎ বিখ্যাত সর্বধার্মিকগণ শ্রেষ্ঠ মুনিবর শ্রী গৌতমজির তপস্যা দ্বারা শ্রীহরির আরাধনায় রত ছিলেন। তাহার ব্রহ্মচর্য দর্শনে সন্তুষ্ট হইয়া ব্রহ্মা তাহার সেবার জন্য লোকসুন্দরী সেবাপরায়ণা অহল্যা নাম্নী একটি কন্যা প্রদান করিলেন। তপস্বী শ্রেষ্ঠ গৌতমজি অহল্যার সহিত এখানে বাস করিতেন, কিন্তু দেবরাজ ইন্দ্র অহল্যার রূপ লাবণ্যে মুগ্ধ হইয়া তাহাকে সম্ভোগ করিবার জন্য নিত্য অবসর অনুসন্ধান করিতেছিলেন। একদিন মুনি গৌতম আশ্রম হইতে বহির্দেশে গমন করিলে সেই অবসরে ইন্দ্র গৌতমের রূপ ধারণ করিয়া অহল্যাকে সম্ভোগ করত শীঘ্র ওই স্থান হইতে নির্গত হইতেছিলেন। এমন সময় মুনিও সেখানে প্রত্যাবর্তন করিলেন। গৌতম রূপধারী পলায়ননগর ইন্দ্রকে যাইতে দেখিয়া অত্যন্ত কুপিতান্তর করণে মুনি জিজ্ঞাসা করিলেন, রে দুষ্ট, হে অধম, আমার রূপধারী তুই কে? সত্য বল, তাহা না হইলে তোকে আমি ভস্ম করিয়া ফেলিব।
ইহা নিঃসন্দেহে। তখন সে বলিল, হে ভগবান, আমি কাম বশীভূত দেবরাজ ইন্দ্র, আমাকে রক্ষা করুন। পাপাত্মা, আমি বড়ই ঘৃণিত কর্ম করিয়াছি। ক্রোধে রক্তবর্ণ নয়ন গৌতম দেবরাজকে অভিশাপ দিলেন, রে দুষ্টাত্মা, তুই যোনি লম্পট, এই জন্য তোর শরীরে 1,000 যোনি চিহ্ন হইবে। দেবরাজ ইন্দ্রকে এই প্রকার অভিশাপ প্রদানান্তর মুনি আশ্রমে প্রবেশ করিলেন ও সম্মুখে ভয়ে কম্পমান্না করজোরে দণ্ডায়মান অহল্যাকে দেখিয়া গৌতম বলিলেন, রে দুষ্টা, তুই আমার আশ্রমে শিলা মধ্যে অবস্থান কর। এখানে তুই নিরাহারে থাকিয়া রৌদ্র বর্ষা বায়ু আদি সহন করিয়া দিন রাত তপস্যা কর ও একাগ্রচিত্তে হৃদয়স্থিত পরমেশ্বর পরমাত্মা শ্রীরামচন্দ্রের ধ্যান কর। আজ হইতে আমার এই আশ্রম নানা জীবজন্তু বিহীন হইবে। এই প্রকারে কয়েক হাজার বৎসর অতীত হইলে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণ সহ এখানে আগমন করিবেন। যখন তিনি তোমার আশ্রয়াভূত শিলাপরিস্বকীয় উভয় চরণ ধারণ করিবেন, তৎকালে তুমি পাপমুক্ত হইবে। অতঃপর নিষ্পাপ হইয়া তুমি ভক্তিপূর্বক শ্রীরামচন্দ্রের পূজন করিয়া তাহাকে পরিক্রমা নমস্কার ও স্তুতি করিয়া শাপমুক্ত হইবে এবং পূর্ববৎ আমাকে তোমার মনোমত সেবা করিবে। এইরূপ বলিয়া মহর্ষি গৌতম পর্বতরাজ হিমালয়ে প্রস্থান করিলেন। হে রঘুসৃষ্ট রামচন্দ্র, সেই দিন হইতে অহল্যা বায়ু ভক্ষণ করত সর্বপ্রাণীগণের অদৃশ্য থাকিয়া এই শুভ আশ্রমে তোমার চরণ রজ স্পর্শ করিবার আকাঙ্ক্ষায় কঠোর তপস্যা করিতেছেন। হে রাম, তুমি এক্ষণে ব্রহ্মার কন্যা মুনিপত্নী অহল্যাকে উদ্ধার করো। এইরূপ কথকান্তর মুনিবর বিশ্বামিত্রজি শ্রীরামচন্দ্রের হস্ত ধারণপূর্বক তাহাকে উগ্র তপরতা অহল্যাকে দেখাইলেন। তখন শ্রীরামচন্দ্র স্বীয় চরণ দ্বারা ওই শিলা স্পর্শপূর্বক তপস্বিনী অহল্যাকে দর্শন করিলেন এবং শ্রীরামচন্দ্র এইরূপ স্বীয় পরিচয় প্রদান করিয়া অহল্যাকে প্রণাম করিলেন। তখন রেশমী পীতাম্বরধারী শঙ্খ চক্র গদা পদ্ম সুশোভিত চতুর্ভুজ ধারণকারী হাস্য উৎফুল্ল বদন কমল নয়ন শ্রীবৎস সুশোভিত বক্ষ দশদিক মণ্ডল প্রকাশকারী নীলমণি সদৃশ শ্যাম বিগ্রহধারী রমানাথ শ্রীরামচন্দ্রকে লক্ষণ সহ দর্শন করিয়া অহল্যা হর্ষ বিস্ফারিত নেত্রে বহু পূর্বে শ্রুত মহর্ষি গৌতমের বাক্য স্মরণ করিলেন। নমস্কার।